বন্ধুরা, আমরা প্রতাপনগর থেকে চলেছি শ্রী শঙ্করপুরে নবদ্বীপে। আমরা চলেছি বেলের হাট। আজকে সাইকেল ভ্রমণ পর্বে আমরা আছি বর্তমানে 4 জন। বাঁকাদা, সঞ্জয়দা, তনয় বসা এবং ক্যামেরার পেছনে আমি। এই যে আমার সাইকেল। সাইকেলই জীবন। ভ্রমণের মাধ্যমে কত জানা অজানা পথ আবিষ্কার করা যায়। সাইকেল ভ্রমণ একটা আনন্দকর ভ্রমণ। সময় বের করে শুধু বেরিয়ে পড়া, শুধু একটু সময় বের করে বেরিয়ে পড়তে পারলেই কোথায় যাব জানি না। কখনো সখনো আমাদের গন্তব্য স্থির থাকে, কখনো সখনো আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ি, কোথায় যাব রাস্তায় গিয়ে স্থির হয় যে আমাদের সাইকেলের হ্যান্ডেল কোন দিকে ঘোরাবো। তো সেইভাবে আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। এখানে দেখছি একটি মাদার্স হাট। আমাদের কৃষ্ণনগরের ভাতজেংলায় মাদার্স হাট রয়েছে, এখানেও দেখছি সেরকম একটি তৈরি করা হয়েছে। খুব সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। আমরা এগিয়ে চলেছি আমাদের সঙ্গীরা সামনে। মেঘের মুলুক। এখানে কতবার এসেছেন? অনেকবার। মানে ক্যামেরাহীন যুগে এসেছেন। হ্যাঁ, এই রাস্তাটা কোথায় চলে গেল? এই রাস্তাটা ওই বর্ধমান রোডে, তাই তো? জামালপুর যে রোডটা আছে, বর্ধমান জামালপুরে। কাটোয়া, বর্ধমান কাটোয়া, তাই তো? বর্ধমানটা চলে গেল ওই পাশে, ডান দিকে থেকে ওই কাটোয়া কালনা যে রোডটা, তাই তো? হ্যাঁ, ওই রাস্তায় গিয়েছি, কাটোয়া কালনায় গিয়েছি। তবে দেখুন বন্ধুরা, এই বাঁকাদা 1978 সাল থেকে নদিয়ার বিভিন্ন প্রান্ত উনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে থাকেন ডাক্তার সঞ্জয় রাহা। তো ওনার একটা মজার কাহিনী আছে, সেটি হলো উনি ওনার স্ত্রীকে নিয়ে ভ্যানে করে
কামাখ্যা থেকে গঙ্গাসাগরে উনি গিয়েছিলেন। কি অপরিমাণ শক্তি ওনার, তপবন মাঠ এটা। বটগাছ পুজো, রক্ষা পায় পরিবেশ। বন্ধুরা, আমরা আছি এখন কুঠিরপাড়া, পরানপুর কুঠিরপাড়া, জাহাননগর, পূর্ব বর্ধমানে। আমরা নদিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রবেশ করেছি। এই রাস্তাটি সোজা গিয়ে কাটোয়া রোডে উঠবে। তনয় গান ধরেছে যশোমতী মাইয়াকে। এখানকার বিখ্যাত ডাক্তার মনোজ কুমার নাথ। ট্রেন চলে গেল।